টোটো, অটো, ট্রেকার বা এই ধরনের কোনো ছোট গাড়ি মূল সড়কের ওপর উঠে যাত্রী পরিবহন করতে পারবে না। হাইকোর্ট বহুকাল আগেই এই রায় দিয়েছেন, কিন্তু আদালতের এই রায় আজও পর্যন্ত কার্যকর করা হয়নি। আদালতের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে শাখা রোডের পাশাপাশি রাজ্য সড়কের ওপরেও সমানভাবে দাপিয়ে বেড়াচ্ছে টোটো, অটো, ট্রেকার বা ম্যাজিক গাড়িগুলি। আর এর ফলে চরম সমস্যার মুখে পড়ছেন বাস মালিকেরা। একই তো এই ধরনের যানবাহনের ফলে আগের তুলনায় বাসের যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। তারপর বিভিন্ন বাস স্টপেজে অটো, টোটো স্টপেজ করায় অনেক সমস্যার মুখে পড়তে হচ্ছে। এতে করে দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। তাই এই সমস্যা সমাধানের দাবিতে এবার আগামীকাল 16 তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন হুগলি জেলা বাস অ্যাসোসিয়েশন। এর ফলে চরম সমস্যার মুখে পড়তে চলেছে বাস যাত্রীরা। এই যে বন্ধের প্রশ্ন আপনারা করেছেন, তার জন্য প্রতিটি যাত্রী সাধারণ থেকে সাধারণ পথ চলতি মানুষ থেকে সরকার প্রশাসন প্রত্যেকের কাছে এই করজোড়ে ক্ষমা প্রার্থী। আমরা এই বন্ধ চাই না, আমরা বন্ধের পক্ষে কখনোই নই। কিন্তু আপনারা জানেন সরকার আমাদেরকে মান্যতা দিয়েছিলেন এবং সেই অর্ডার কপিও আমরা পেয়েছিলাম, রেজুলেশন আছে আমাদের কাছে, যে কোনোভাবেই যেন শাখা রুট থেকে এসে বাসের যে রাস্তা, মেন যে রাস্তা আমাদের বাস পরিষেবা দেওয়ার, সেই রাস্তায় টোটো, অটো, ম্যাজিক, ট্রেকার এগুলো চলাচল করবে না। কিন্তু কোনোভাবেই এই জিনিসটা আজ অবধি বন্ধ হয়নি। প্রশাসনের নাকের ডগা দিয়েই বাস রুটের ওপর দিয়েই আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামার চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। ট্রেকার, টোটো, অটো, ম্যাজিক এগুলো চলেই যাচ্ছে। আমাদের দাবি একটাই, অবিলম্বে বন্ধ হোক এই অবৈধ ট্রেকার, অটো, টোটো, ম্যাজিক। এদেরও প্রয়োজন আছে এবং ডিজিটাল যুগ, এই যুগেতে অবশ্যই টোটো, অটো, ট্রেকার, ম্যাজিক চলবে, কিন্তু সেটা কখনোই বাস রাস্তায় নয়। এটাই আমাদের একান্ত দাবি। ধর্মঘট চলবে লেখা আছে, আপনারা দেখেছেন 16 জুন থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট মানুষ করে কেন? তার দাবি আদায়ের জন্য। আমাদের যদি দাবিটা আদায় হয়ে যায় তাহলে তো ধর্মঘটের কোনো প্রয়োজনীয়তাই থাকবে না। কারণ এখন মালিকদের দেয়ালে পিঠ থেকে গেছে, জীবন মিত্র অবস্থায় প্রত্যেকটা মালিক বেঁচে আছে। আর মান সম্মানের ভয়ে এরা না পারে কারোর কাছে কিছু প্রকাশ করতে, না পারে কিছু বলতে। আজকে অনেকটা অসহায় অবস্থায় এসেই আমার জেলার সিদ্ধান্ত, আমি আবারও বলছি এটা কিন্তু আমার সিদ্ধান্ত নয়, এবং যেহেতু এই হাজার হাজার শ্রমিককে নিয়ে আমি ঘর করি, আমি হাজার হাজার মালিকের সঙ্গে আমি অ্যাসোসিয়েশন করি, সেই কারণে আমার এই জেলার সিদ্ধান্তকে আমি মান্যতা দিতে বাধ্য হয়েছি। আমরা কিন্তু বৈঠক চালিয়ে যাচ্ছি দফায় দফায়। দেখা যাক, আমাদের দাবি যদি পূর্ণতা পায় তাহলে তো বন্ধের কোনো প্রশ্নই ওঠে না। কি মনে হচ্ছে বন্ধ কি সফল হবে? দাবি পূর্ণ না হলে বন্ধ সফল হতে হবে। কোন কোন জায়গায় হবে এই বন্ধ হবে এটা দেখবেন আপনারা লিফলেটে। আমাদের এটা হুগলি জেলার বন্ধ, কিন্তু অন্যান্য জেলাও আমাদের সমর্থন করছেন, কারণ অন্যান্য জেলা থেকেও গাড়ি কিন্তু সেদিন আসবে না। একটাই কারণ কি, তারাও বাস মালিক, তাদের ওখানেও এই একই পরিস্থিতি চলছে, হয়তো দফায় দফায় হবে। বাস বন্ধের ফলে তো সাধারণ মানুষ নানা রকম সমস্যার মধ্যে পড়বে, এবং তারা সমস্যায় পড়ে যারা টোটো অটোরই তারা কাছে দ্বারস্থ হবে এবং চড়া টাকায় তাদেরকে যাতায়াত করতে হবে। কি বলবেন এই বিষয়ে? প্রশাসনকে বলবো যে দৃষ্টি আকর্ষণ করুন ওই দিনটা। যারা অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন সেক্রেটারি যারা আছেন তাদের বলবো আপনারা কঠোর ব্যবস্থা নেবেন, যাতে ন্যায্য মূল্যে মানুষকে নিয়ে যাওয়া হয়। কারণ অসহায় অবস্থায় যে মানুষরা রাস্তায় বেরোবে, খুব প্রয়োজন ছাড়া মানুষ বন্ধ জানলে বাইরে বেরোয় না। কিন্তু সেই মুহূর্তে আমি বলবো প্রশাসনকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে। আমি তো তৃণমূল সমর্থন, তো তৃণমূল তো বন্ধ চায় না, তো কি বলবেন এই বিষয়ে? আমি তৃণমূল সমর্থক, সব ঠিক, আমি তৃণমূলের একজন একনিষ্ঠ কর্মী, কিন্তু আমি যেমন তৃণমূল দলটাকেও প্রচন্ড ভালোবাসি, কিন্তু ন্যায় অন্যায় বিচারটাকেও আমি প্রচন্ডভাবে ভালোবাসি। আমার দলের কেউ যদি অন্যায় করে থাকে, আপনারা দেখে থাকবেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই তাকে সাপোর্ট করেন না। উনি কিন্তু যথোপযুক্ত শাস্তি দেন এবং উনি বলে দিয়েছেন উনি অন্যায়ের বিরুদ্ধে। তো বন্ধ, যেমন আপনারা এই বন্ধটা দেখছেন, আমরা বললাম বন্ধ আমরা চাই না, কিন্তু সেরকম ভাবে এই হাজার হাজার মালিক শ্রমিক এরাও কিন্তু আমাদের মুখের দিকেই তাকিয়ে আছে। আমি যদি দলকে ভালোবেসে থাকি, আমি চেষ্টা করব, দফায় দফায় বৈঠক করব, কিন্তু রক্তচক্ষু দেখিয়ে আমি কাউকে এই বন্ধ প্রত্যাহার করতে বলতে পারবো না। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি। কারণ আপনারা জানেন রক্তচক্ষু কাজ করে না, ভালোবাসা মানুষকে মান্যতা দেয়।
বাঙালি মানে খাদ্য রসিক, আর ভাত ছাড়া বাঙালি দিনটা যেন অসম্পূর্ণ। পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জমে না। আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল। এখন বাজারে নানান কোম্পানির চাল থাকতে কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত? তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল, যার প্রোডাক্ট দীর্ঘদিন যাবৎ বাজারে সুনামের সহিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে। এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত। স্বাদে গন্ধে অতুলনীয় মন মাতানো চাল মানেই গুড্ডুর সৌভিক গোল্ড চাল, যার অন্যত নয় যেন পরমান্ন। এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদ ও গুণমান সম্পর্কে। তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গুড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল। আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে তারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে। আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি। বিশেষ দ্রষ্টব্য, আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট, বাঁশকাঠি, হাস্কিং, মিনিকেট, স্বর্ণ মাসুরি ও মুড়ির চাল পাওয়া যায়। যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে।